السلام عليكم. أعوذ بالله والصلاة والسلام على رسولنا محمد سيدنا ونبينا مدد يا رسول مدد يا سادات أصحاب رسول مدد يا مشايخنا الدستور مولا إن شاء الله فاز حسن شيخ محمد خان طريقتنا الصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. وقل الحق فما شاء فليؤمن ومن شاء بسم الله فليكفر. الرحمن صدق الرحيم. الله العظيم. وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر. صدق الله العظيم. সত্য বলুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের নির্দেশ দিয়েছেন, যে চাইবে সে বিশ্বাস স্থাপন করবে এবং যে চায় সে অবিশ্বাস করুক। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের বলেছেন। অনেক বিষয় রয়েছে যা বাহ্যিকভাবে সত্য বলে আমাদের মনে হয়, বিশেষ করে মুসলমান তারা এতে বেশি গুরুত্ব দেয়, কিন্তু সেই সকল সত্য প্রকৃতপক্ষে সত্য নয়। কারণ মুসলমানরা খুব সহজেই ধোঁকা পড়ে যায়। মুসলমানদের মধ্যে বিশেষ করে ইসলামে অনেক নাজুকতা রয়েছে এবং সরলতা রয়েছে, এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই মুসলমানদের মধ্যে ছিল, এবং তখন তার সময়কাল থেকে অনেকেই ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা সকল ধরনের চেষ্টা করেছে, বিশেষ করে গত 2 শতকে তারা মুসলমানদের খেলাফত, উসমানীয় খেলাফতকে ধ্বংস করেছে। তারা কিভাবে এটি ধ্বংস করলো? তার সকল ধরনের দুর্নীতি এবং ফিতনা এর মাধ্যমে এটি ধ্বংস করেছে, এবং এটি তার অভ্যন্তর থেকে ধ্বংস করেছে, এবং সেটি কিভাবে সম্ভব করেছে? তারা বিভিন্ন আলেম উদ্ভূত হয়েছে এবং তারা সুলতানের বিপক্ষে নানান ধরনের অপবাদ দিতেন, এবং এর মাধ্যমে তারা মানুষকে, মুসলিমদেরকে ধোঁকায় ফেলেছেন। ফলস্বরূপ তারা ইসলামী খেলাফতকে ধ্বংস করেছে। এবং ইসলামের এই পতন কিভাবে হলো? ইসলামের এই পতন হয়েছে কারণ ইসলামের কোনো খলিফা নেই। এই একটি মাপকাঠি আমাদেরকে খুব সতর্কতার সাথে বিবেচনা করা উচিত। সেটি কি? তা হলো শেষ সুলতান আব্দুল হামিদ খান, যিনি শাসন করেছেন, যে তার বিরোধিতা করেছে তাকে আমরা কবুল হিসেবে মানব না। তারা যতই বাহ্যিকভাবে মুসলিম বা দেশ প্রেমিক হিসেবে সামনে আসুক না কেন, তারা এই মাপকাঠিতে আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ যারা খলিফাকে বিরোধিতা করেছে তারাই ইসলামকে ধ্বংস করেছে। আপনি চাইলে অনেক বেশি বই লিখতে পারেন এবং বিভিন্ন দাবি আপনার থাকতে পারে, কিন্তু তার সকল কিছুই একটি কথা এবং বর্ণনা, কিন্তু সেখানে কোনো কর্ম নেই। কিন্তু সুলতান আব্দুল হামিদ তিনি কাজ বেশি করতেন, কথা কম বলতেন, যার কারণে তার প্রকৃত মূল্য মানুষ অনুধাবন করতে পারেনি, বরং তারা তাদের কথাই শুনেছে বা অনুসরণ করেছে যারা বেশি কথা বলতেন, কোনো কাজ করতেন না। এবং তারাই সুলতান আব্দুল হামিদকে খেলাফত থেকে নামিয়েছেন। কোরআন আযীমুশ শানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে তারা কবিদেরকে অনুসরণ করে একটি ভেড়ার পালের মতো, এবং তাদের খুব সহজেই ধোঁকায় পড়ে যায়, কারণ তারা তাকে বিশ্বাস করে এবং তাকে অনুসরণ করে চলে, এবং এটি সত্য। আপনাকে অবশ্যই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। অনেকেই, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, অনেক মানুষই রয়েছে যারা ভালো করে জানে যে আমরা তাদেরকে ভালো মনে করি, তা আদতে তারা ভালো নয়।
আল্লাহ সকলকে affetsin hepimizi. ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে Güvenli kılıp সতর্ক versin. থাকার তৌফিক দান করুন, İyi, আমরা kötüyü যেন yalan ভালোকে ভালো এবং খারাপকে খারাপ Tanrı হিসেবে Allah'a জানতে পারি। emanet. El Fatiha.